নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বগরি তারা ভৈরব। দেখুন, বিপদ মানুষের জীবনে আসবেই। কারণ পৃথিবীতে কুণ্ডলী যারা বা হরোস্কোপ নিয়ে এসেছে তারা জানেন ৬, ৮, ১২ তিনটা ঘর রয়েছে, উপচয় স্থান, ত্রিক স্থান। সেখানে মৃত্যুর গল্পটাও যেরকম এনগ্রাফড রয়েছে, লিপিবদ্ধ রয়েছে, অ্যাক্সিডেন্ট, অসুখ বিসুখের ঘটনা যেরকম লেখা আছে, তেমন আবার বিভিন্ন রকম ভাবে বিপদের কথাও কিন্তু কুণ্ডলিতে লেখা থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষ জন্মগ্রহণ করেছে তার কুণ্ডলিতে ৬, ৮, ১২ কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ৬, ৮, ১২ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তার জীবনে আসবে না। পৃথিবীতে নেই, পৃথিবীতে কোনো মানুষের হতে পারে না যে কোনো মানুষ পৃথিবীতে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি যার অসুখ হয়নি। পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেনি যার কোনো বিপদ ঘটেনি লাইফে। এটা হতেই পারে না, ঘটবেই। আপনারা দেখবেন যে স্বয়ং যারা আমরা মহাপুরুষদের জীবনে দেখেছি তাদের জীবনী দেখলেও দেখতে পাবেন যে তাদেরও ইনফ্লুয়েন্স কিন্তু লাইফে আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন রকম বিপদ সমস্যা এসেছে, ওই জন্য মানুষের কিন্তু এটা আসবেই, এটা আমাদের ধরে নিতে হবে। আপনার আসে, আমার আসে, আপনার পরিবারে আসে, আমার পরিবারে আসে, সবার আসে, এটা আসবে, এটা পৃথিবীতে রুলস, এটা এক ধরনের ইউনিভার্সাল ট্রুথের মতো ব্যাপার। কেউ দারুণ ভাবে ফ্যান্সি ভাবে দেখাচ্ছে নিজের জীবনকে, খুব সুন্দরভাবে ডেকোরেটেড করছে, একটু পার্সোনাল লাইফে তার জীবনে যাবেন বা ঢুকবেন, দেখবেন তার লাইফে সে বলতে বলতে সে নিজেই বলতে শুরু করবে তার জীবনে কি অসুবিধা, কি প্রবলেম, কি রয়েছে। প্রত্যেকের আছে। তো এইরকমই বিপদের মধ্যে থেকে, বিপদের তো অনেক রকম প্যারামিটার থাকে, অনেক রকম, কখনো ইন্টেন্সিটি খুব বেশি হাই থাকে, কখনো খুব লো থাকে। বিপদ অনেক রকম ভাবে আসে, আপ ডাউন হয়। যেরকম একটা আমরা ছোট্ট এলিমেন্টস, ছোট্ট একটা ক্রিয়েচার মশা, গুরুত্বই দিই না ব্যাপারটাকে, কিন্তু সেটা থেকেই আবার ম্যালেরিয়া। ব্যাপারটা বোঝা যাচ্ছে, খুব ছোট ক্রিয়েচার সেখান থেকেও কি ধরনের বিপদ ঘটিয়ে দিতে পারে। তো এরকম যদি খুব বিপদের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, ওষুধপত্র বা বিভিন্ন রকম ভগবানের কাছে মানসিক সবাই যে যার মতো করছেন, তো তারই সাথে আমি একটা টোটকা অ্যাডিশন করছি, করে দেখুন বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলবো না, কেন কর্মের ব্যাপার আছে, তো আমি আপনাকে বলে দিব যে আপনার বিপদ কেটে যাবে, এটা হওয়া সম্ভব না। কারণ যারা বলবে তারা হয়তো নিজের পপুলারিটিকে ওঠানোর জন্য বা এরকম ব্যাপার, এরকম পৃথিবীতে আজ পর্যন্ত কোথাও দাঁড়ায়নি যে বিপদ কেটে চলে যাবে। কিন্তু তার এলিমেন্টসটাকে আপ ডাউন করা যেতে পারে। যদিও তার কুণ্ডলী দেখে যদি জানা যায় তার বিপদের এলিমেন্টসটা কোথা থেকে আসছে, অগ্নিতত্ত্ব থেকে না, পৃথিবীতত্ত্ব থেকে না, জলতত্ত্ব থেকে না, স্পেস এলিমেন্ট থেকে, তাহলে সেখানকার একটা রেমেডি, প্রপার রেমেডি বুস্ট আপ করা যায়। তারপর সেখানে ভগবানের ব্যাপার রয়েছে। কিন্তু ন্যাচারালি আমি একটা রেমেডিস দিচ্ছি, টোটকা দিচ্ছি, করে দেখুন, ডেফিনেট কিছু লাভ পেতে পারেন। 7 দিন বালিশের তলায় একটা কর্পূরের টুকরো বালিশের তলায় রাখুন রাত্রিবেলা ঘুমানোর সময়। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওই কর্পূরটাকে জ্বালিয়ে দিন। 7 দিন কন্টিনিউ করুন। 7 দিন চলতে চলতেই দেখুন তো আপনারা পজিটিভ ফিল করছেন কিনা, বা কিছুদিনের মধ্যেই আপনারা পজিটিভ ফিল করছেন কিনা, করে দেখুন। আশা করছি ভালো লাগবে এবং আশা করছি রেমেডিটা কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করবে। আমি ডাইরেক্ট ওরকম বলি না যে ডেফিনেট হয়ে যাবে হ্যান ত্যান মুক্ত, এরকম কিছু ব্যাপার নেই। সবাই করলে সবারই হয়ে যাবে, তাহলে তো হয়েই যেত গল্পটা। কিন্তু একটা এলিমেন্ট, সেটা আমার একটা পরীক্ষিত, বা আমার রিসার্চ বলুন, বা আমার এডুকেশন বলুন, বা আমার নলেজ বলুন, সেটা থেকেই আমি একটা জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করলাম। করে দেখুন, বেনিফিট আসার সম্ভাবনা আছে। এর পিছনে লজিক আছে, কেন আমি কর্পূর নিলাম, লবঙ্গ কেন নিলাম না? কারণ আমি তো এটা এখানে ইন জেনারেল সকলের জন্য বলছি না। সকলের জীবনে বিভিন্ন রকম প্রিয় জিনিস থাকে, কিন্তু সবচেয়ে বড় প্রিয় জিনিস তো জল। জল জীবন, ওয়াটার ইজ লাইফ। তো সেইরকমই ইউনিভার্সাল যখন প্রোগ্রাম করতে হয় সকলের জন্য, তখন সেখানে কমন ফ্যাক্টর এলিমেন্টসটাকে উঠাতে হয়। আর যখন আমি কুণ্ডলী অ্যানালাইসিস করি তখন পার্টিকুলার জোনটাকে দেখতে পারি যে কোথা থেকে জিনিসটাকে গোস থ্রু হচ্ছে, কার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, করে দেখুন। 7 দিন বালিশের তলে রাখবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর কর্পূরটাকে জ্বালিয়ে দিবেন। করে দেখুন, বেনিফিট পেতে পারেন। আজ অব্দি, আজ আর অন্য কথা নেই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে। কর্ম আগে জয় মা।